পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাস জীবন বেছে নেন দেশের অনেক মানুষ। তবে প্রবাসে পৌঁছানোর আগে পরে হতে হয় নানা সমস্যার সম্মুখীন। এমনই এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে। দালালের মাধ্যমে কুয়েত যাওয়ার স্বপ্ন নিয়ে বর্তমানে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে 5টি পরিবার। টাকা চাইতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ভুক্তভোগীরা। কিশোরগঞ্জ প্রতিনিধি শরফ উদ্দিন জীবনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়াদ অন্তর ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাসিন্দা শরীফ মিয়া পেশায় ছিলেন কাঁচামালের ব্যবসায়ী। ঘটনাক্রমে পার্শ্ববর্তী গ্রামের হেলাল উদ্দিন সাদিকের সঙ্গে পরিচয় হয় শরীফের। পরে শরীফকে কুয়েতে পাঠানোর প্রস্তাব দেয় সাদিক। প্রতারণার ফাঁদে পা দিয়ে সাদিকের হাতে টাকা তুলে দেন শরীফ। তবে কিছুদিনের মধ্যেই শরীফ বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি। তারপরেই শরীফের পরিবারে নেমে আসে অন্ধকার। শুধু শরীফ মিয়াই নয়, সরল বিশ্বাসে তার চাচাতো ভাই ভাগ্নে সহ একই পরিবারের 5 জন মিলে হেলাল উদ্দিন সাদিকের হাতে তুলে দেয় পাসপোর্ট সহ 32 লাখ টাকা। ভিসাও পেয়েছেন তারা, তবে জাল ভিসা। বর্তমানে তাদের সবার প্রবাস জীবনের স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সবকিছু হারিয়ে বর্তমানে পথে বসার অবস্থা 5টি পরিবারের। আমরা মূলত ধর্ম ভাই ডাকছি হিসাবে আমার হ্যাঁ কইল যে ভাই কোম্পানিটা খুব ভালো ওয়াইল কোম্পানি, যদি লোক টাকা নিয়ে যায় একটু যোগাযোগ করে। পরে আমি এলাকাতে আইসি আমার বোন জামাইরে কইলাম যে ভাই ভাই কুয়েতের ভিসা হইতাছে কোম্পানির ভিসা, মাসে 60,000 টাকা ধরা বেতন থাকবো, যাইবে কিনা হয়তো যদি ভালো মনে করা যাইব। এখানেই শেষ নয়, 5 জনকে নিয়ে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 3 দিনের ট্রেনিংও করিয়েছে প্রতারক সাদিক। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তাদের অপহরণ করেছেন শারীরিক নির্যাতন। এক্ষেত্রে জাল ভিসা দিয়েছে, আমরা করে দেখলাম, আমরা টাকা পয়সা সব নিচে, তা আমরা দেখা সাক্ষাৎ করে না গেলে আরো মারপিট করে। একদিন ওর বাসায় গেলাম, যাওয়ার পরে আমার সাথে আমার মামু ছিল শরীফ, খুবই মায়ের দূর করতে ফোলাহানে কইরে সেরে। তারপর হেলাল উদ্দিনে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ফোন যোগাযোগ নেই। আমরা ফার্স্ট টাইম মিলি এর নাম ফতো বসা, আর কি করবো কামলা খাইতেও তো খের ধরে যাওয়ার মতো না। আমার ভূতের কাছে আমার ভূতে কোন ভুগাইছে হ্যাঁ জানে আল্লাহ জানে। জাল ভিসা দেখিয়ে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়ে প্রশিক্ষণ নেয়ানো ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশগামী 5 জনের ফিঙ্গারপ্রিন্ট করার বিষয়ে কর্মকর্তারা বলছেন ভিসাগুলো নকল কিনা তা জানা ছিল না তাদের। এ ঘটনায় অফিসের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা। আমাদের এখানে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস হয়। ওরিয়েন্টেশন ক্লাস একজন যার পাসপোর্ট আছে, উনি বিদেশ যাবেন মনস্থির করছেন, নাও যেতে পারেন, উনিও ইচ্ছা করলে আমাদের বিএমইটি এলএমএস সফটওয়্যারে উনি 200 টাকা ফি দিয়ে ভর্তি হয়ে ক্লাস নিতে পারেন। যিনি প্রতারিত হইল সে ওই এজেন্সির বিরুদ্ধে সে অভিযোগ দিতে পারবে। সে অভিযোগ দিবে সে অনলাইনে, দেওয়ার পর সেটা আমাদের কাছে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে পরে আমরা সেটা তদন্ত করব, এজেন্সিকে নোটিশ দিব, ওই ভিকটিম যিনি তাকে আমরা নোটিশ দিব, 2 পক্ষের বক্তব্য শুনবো, আমরা একটা তদন্ত রিপোর্ট তৈরি করে আমরা এটা ঢাকাতে পাঠিয়ে দেব। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত হেলাল উদ্দিন সাদিক ও তার পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজয় টিভি নিউজ ডেস্ক।